যার একটা কথা আপনারা সবসময় বলে থাকেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম দায়িত্বশীল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সর্বোত্তম অভিভাবক এবং সর্বোত্তম সাহায্যকারী। এজন্য আজকে এই নাম থেকে শিখে গিয়ে বাড়ি থেকে বের হবেন, ছেলে মেয়েকে রেখে যাবেন, ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন, সফরে বিদায় দিবেন, প্রত্যেক জায়গায় কাকে দায়িত্ব দিবেন সবার আগে বলেন তো? একটু জোরে বলেন, কাকে দায়িত্ব দিবেন? আল্লাহ। আস্তাউদিউকুমুল্লাহ, আপনার দায়িত্ব আমি আল্লাহকে দিয়ে দিলাম। আপনি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছেন, বাসায় রেখে গেছেন, যত আত্মীয় স্বজন আছে তারাও আপনার সাথে মুনাফিকি করতে পারে, তারাও আপনাকে ধোঁকা দিতে পারে। কত চিটাগাংয়ের কিছুদিনের আগের সংবাদ, যে সবচেয়ে বিশ্বস্ত ছিল সেই ওই ছোট্ট মেয়েটাকে জবাই করেছে, জবাই করে সমুদ্রের ধারে ফেলে দিয়ে আসছে। দুনিয়ার কোনো মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে পারবেন। এই জন্য সর্বদা মনে রাখতে হবে, প্রত্যেক ধাপে আপনি অন্তরের অন্তরস্থল থেকে আপনার পরিপূর্ণ দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম লতিফ। লতিফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শীর দুটো অর্থ। আল্লাহ যে সূক্ষ্মদর্শী তার দুটো অর্থ। এক, আল্লাহ আমাদের অন্তরের কথা সূক্ষ্মভাবে পড়তে পারেন এবং বুঝেন। লতিফুম বিযাতিস সুদূর, পৃথিবীতে কোনো মানুষের অন্তর হুবহু অনুভব করতে পারে না। আপনার বাপ মাকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন, আপনার স্ত্রীর অন্তরে ওই ভালোবাসা কপি পেস্ট করে দিতে পারবেন না। এটা কম্পিউটারের সফটওয়্যার নয় যে কপি করে পেস্ট করে দিলেন তাহলে আপনি যেমন ভালোবাসছেন আপনার বাপ মাকে, আপনার স্ত্রীও তেমন ভালোবাসবে। এটা হয় না। পৃথিবীতে এই টেকনোলজি, এই সফটওয়্যার নাই। তাহলে আপনি যখন খুব দুঃখে, তখন আপনার দুঃখ হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই। আর আপনি যখন খুব আনন্দে, তখন আপনার খুশি হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই। তাহলে দুনিয়ার প্রতিটা মানুষ একা, একক, তার সুখ এবং তার দুঃখ নিয়ে একক। সে যখন কঠিন বিপদে তখন একক। আপনার স্ত্রী আপনার বিপদ বুঝতে পারবে না, আপনার মতো করে অনুভব করতে পারবে না, আপনার বাপ আপনার মতো করে অনুভব করতে পারবে না। কিন্তু লতিফুম বিযাতিস সুদূর, একমাত্র হুবহু আপনার মতো করে অনুভব করতে পারবে কে বলেন তো? মানে আপনি যেই পরিমাণ কষ্টে আছেন হুবহু ওই কষ্ট ওইভাবে অনুভব করতে পারবেন একমাত্র আল্লাহ। ওই আনন্দ, ওই খুশি হুবহু ওইভাবে একমাত্র অনুভব করতে পারবেন আল্লাহ। এটা গেল একটা অর্থ, যে আল্লাহ হচ্ছেন লতিফ, সূক্ষ্মদর্শী। দ্বিতীয় আর একটা অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কাজ পৃথিবীতে করতে চান তাহলে তিনি সূক্ষ্মভাবে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজ হুমজিক্যালি, হঠাৎ, ইনস্ট্যান্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 7 বছর জেলে, তখন আল্লাহ কি ফেরেশতা পাঠিয়ে জেলের দেওয়াল ভেঙে ইউসুফ আলাইহিস সালামকে বের করতে পারেন না? পারেন না? পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই না। যখন ফেরাউন অত্যাচার করছে 300-400 বছর বনী ইসরাইলের উপর, তো আল্লাহ কি ফেরাউনকে মৃত্যু দিতে পারে না? পারে না? পারে না? পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পদক্ষেপ ইনস্ট্যান্ট নয়, সাথে সাথে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেন খুবই সূক্ষ্মভাবে করেন। এটার একটা প্রমাণ দিই। এটার প্রমাণ কোরআনের একটি আয়াত থেকে দিই। সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আমার বাবা, আমি দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। তো এই 11টা তারকার সিজদার বাস্তবায়ন 1 সেকেন্ডে সম্ভব। 1 সেকেন্ডে সম্ভব যে ওনার 11 ভাই ওনাকে এসে সিজদা করবে, ব্যাস হয়ে গেল। কিন্তু এই 11টা তারকা সিজদা করবে ওনাকে, এটা বাস্তবায়ন হতে সময় লাগলো 40 বছর। এবং ওই 40 বছরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়াতে নিক্ষিপ্ত হলেন, কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হলেন, কৃতদাস হিসেবে মানুষের বাড়িতে কাজ করলেন, মিথ্যা অপবাদে জেলখানায় গেলেন, জেলখানা থেকে বের হয়ে মন্ত্রী হলেন। তারপরে তার ভাইয়েরা তার কাছে আসলো, তখন এবার তার ভাইয়েরা তাকে সিজদা করলো। তখন কোরআন বলছে, কোরআনে আল্লাহ বলছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্না রব্বি লতিফুল লিমা ইয়াশা। এই যে আমার ভাই 11 ভাই আমাকে সিজদা করলো, এটা হচ্ছে ওই স্বপ্নের ব্যাখ্যা। হাদা তাবিল রুইয়া, আমার স্বপ্নের ব্যাখ্যা। কিন্তু আমার প্রতিপালক খুবই সূক্ষ্মদর্শী, তিনি ইনস্ট্যান্ট, এক ধাপে 1 মিনিটে কোনো কাজ করেন না, তার প্রতিটা কাজ সূক্ষ্ম। এই জন্য আপনি যখন দেখছেন আপনার সামনে ঘন বিপদ, তো হতাশ হওয়ার কিছু নাই। এই বিপদ এক সময় কেটে গিয়ে ভালো দিন আসবে, যেটা আপনি জানেন না, কেননা আল্লাহ সাথে সাথে আপনার ওই বিপদ দূর করবেন না। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ওসিলা তৈরি করবেন, ওয়াসাইল তৈরি করবেন। ফেরাউনকে ডুবিয়ে মারার জন্য আল্লাহ ওয়াসাইল তৈরি করেছেন। মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, দীর্ঘদিন যাবৎ মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন। তারপরে মুসা আলাইহিস সালামের সাথে কত ঘটনা, জাদুকরদের ঘটনা, 9-10 রকমের আযাব ফেরাউনের উপর, ফেরাউনের ঈমান না আনয়ন করা, সব মিলিয়ে একটা সময় মুসা আলাইহিস সালাম যখন পালিয়ে যাচ্ছেন, তারপরে তখন ফেরাউন সেখানে ডুবে মারা যাচ্ছে।
তো কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্ট্যান্ট সাথে সাথে বাস্তবায়ন করবেন না, তিনি বাস্তবায়নের সূক্ষ্মদর্শী। মানুষও বুঝতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ কীভাবে